ইমাম ও খতিবদের কর্তব্য ও দায়িত্ব। আলহামদুলিল্লাহ, আপনারা যারা এখানে আছেন উপস্থিত, তার মধ্যে অনেকে ইমাম আছেন, অনেকে খতিব হিসেবে আছেন, অনেকেই ছাত্র হিসেবে এসেছেন যারা পরবর্তীতে হয়তো ইমাম ও খতিব হবেন। আবার আমরা যারা অনেকে আছি মুক্তাদি হিসাবে ইমাম সাহেবের পিছনে ইহতেমাম করি বা ইক্তেদা করি, অনুসরণ করি। তো সেই ইমাম সাহেবের কিছু বৈশিষ্ট্যের কথা আমি সংক্ষিপ্তভাবে বলবো। প্রথমে আমি যে বিষয়টি বলবো সিফাতুল আল ইমাম ওয়াল খতিব। ইমাম এবং খতিবদের প্রথম গুণাবলী হচ্ছে আল ইখলাস ফিল আমালি। ইমামতি করার ক্ষেত্রে এবং খুতবা প্রদান করার ক্ষেত্রে সর্বপ্রথম যারা আমরা ইমাম ও খতিব আছি বা হব বা বিভিন্ন পর্যায়ে হয়তো আমাদের মুসল্লি ভাইয়েরাও অনেক সময় নির্ধারিত নিয়োগপ্রাপ্ত ইমাম না থাকলে অনেক মুসল্লি ভাইয়েরা ইমামতি করেন। সেই ক্ষেত্রে প্রথম কাজটি হচ্ছে আল ইখলাস ফিল আমাল। এই দায়িত্ব পালন করছেন, এই দায়িত্বের মধ্যে আপনাকে আমাকে আল্লাহ সন্তুষ্ট করে কাজ করতে হবে। সর্বপ্রথম আমাদেরকে আল্লাহকে সন্তুষ্ট করার দিকে খেয়াল রাখতে হবে, যাতে করে আমার এই কাজের মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যান। এই ব্যাপারে আমি যে আয়াতটি পাঠ করেছি সেটি আপনারা বুঝতে পেরেছেন। ওয়া উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। সেখানে আল্লাহ তাআলা ইখলাসের কথা বলেছেন। বিশেষ করে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহ জামে আর সহিহ কিতাব শুরু করার প্রথমেই ইন্নামাল আমাল বিল নিয়াত বলে একটি হাদিস নিয়ে এসেছেন। এই দুইটি দলিলের মাধ্যমে আমরা বলতে পারি যে আমাদেরকে ইখলাস নিয়ে আসতে হবে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমাদের কাজ করতে হবে। 2 নাম্বার আল ইস্তিমরার ফি তালাবিল ইলম। যারা ইমাম হবেন বা যারা খতিব হবেন তাদেরকে নিয়মিত পড়ালেখা করতে হবে, ইলম অর্জন করার চেষ্টা করতে হবে। আমরা অনেক সময় মনে করি যে পড়ালেখা শেষ হয়েছে, দাওরা হাদিস পাস করেছি, কামেল পাস করেছি, ডক্টরেট ডিগ্রি অর্জন করেছি, আমার এখন আর পড়া লাগবে না। না, এই কথাটা, এই চিন্তাটা আমাদের জন্য ভুল চিন্তা। এই জন্য আমরা বলবো আল ইস্তিমরার ফি তালাবিল ইলম। ইলম অর্জনের ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? ধারাবাহিকতা বহাল রাখতে হবে, নিয়মিত পড়ালেখা করতে হবে আপনাকে। সেই জিনিসটির জন্য আমি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি হাদিস বর্ণনা করেছেন, সেই দিকে আপনাদের জিনিসটা আকর্ষণ করছি। সেখানে হল আহাবুল আমাল ইলাল্লাহ আদওয়ামুহা। আল্লাহ তাআলার নিকটে সর্বোত্তম কাজ হচ্ছে যেটা নিয়মিত করা হয়। এই হিসেবে আপনাদের আমাদেরকে নিয়মিত কাজ ওয়াল ইলম ওয়া তালাবুল ইলম, ইলম অর্জন করা, হাযা আমালুন সালিহুন, এটা হলো একটা সৎ কাজ, ভালো কাজ। অতএব আমরা যখন ইমামতিতে যাব, খেতাবতিতে যাব, তখন অবশ্যই আমরা ইলম অর্জন করার এই যে পদ্ধতি সেটাকে বহাল রাখার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। এরপরে ইমাম সাহেবের 3 নম্বর পয়েন্টে যে কথাটা বলবো সেটা হলো আল কুদওয়া আল হাসানা। নিজেকে একটা নমুনা হিসাবে, মডেল হিসাবে, আমলি মানুষ, সৎ মানুষ, ভালো মানুষ হিসেবে সমাজের কাছে প্রতিষ্ঠিত করতে হবে। নিজের আমল ভালো করতে হবে। আমাদের সমাজে অনেক সময় বা বক্তব্যে আমরা অনেক কথা বলি, ইমামতি পেয়ে বলি, খেতাবত পেয়ে বলি, বক্তা হয়ে বলি, এমন কাজ বলি, এমন কথা বলি যে কাজ আমি করি না, যে কাজ আমি তার ধারে কাছেও নাই। এই জন্য আমরা ইমাম সাহেবকে বলবো, আমি যদি ইমাম হই তাহলে আমি নিজেকেও বলবো, সেটা হলো যে আল কুদওয়া আল হাসানা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে দাওয়াতি কাজ করেছেন আর নিজের আমলটাও দেখিয়ে দিয়েছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এই হিসেবে আমাদের ইমাম সাহেবদের আহ্বান জানাবো যে আমরা ইনশাআল্লাহ নিজের আমল করব এবং অন্যদেরকে সেটা নমুনা হিসাবে পেশ করব। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। একজন দায়ী, একজন ইমাম, একজন খতিব
একজন মুসলিম বলবে যে আমি একজন মুসলিম, কাজে কর্মে কথায় সর্বক্ষেত্রে আপনাকে সেই পরিচয় দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। আত-তাজদীদ ওয়াল-ইবদাউ ফি-দাওয়াতি, এই যে আমি ইমামতি যেখানে করছি, যে মহল্লায়, যে পাড়ায়, যে শহরে, যে নগরীতে, যে স্থানে, সেখানে দাওয়াতি কৌশল প্রতিদিন আমাকে চেঞ্জ করতে হবে। কোন পদ্ধতিতে মানুষকে বুঝালে, মুসল্লিদেরকে বুঝালে, তালিম তারবিয়াত দিলে সেখানে মানুষের উপকার হবে, সেটা নতুন নতুন চিন্তা আমাকে কি করতে হবে, আবিষ্কার করতে হবে। আমাদের গতানুগতিক ইমামতি পেয়েছি, যতদিন আল্লাহ রাখে আমি এখানে ইমামতি করব, 5 ওয়াক্ত সালাত আদায় করব, খুতবা প্রদান করব, বাকি আর কোনো কাজ নাই না। প্রতিদিন আপনাকে আমাকে নতুন চিন্তা করতে হবে, নতুন প্রেক্ষাপট তৈরি করতে হবে। বর্তমান বাংলাদেশ গতকাল যা ছিল তা কিন্তু আজ না, আগামীকাল আজ যা আছে আগামীকাল আরো এগিয়ে যাবে। এই জন্য ইমাম সাহেবদের উচিত যে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে খেয়াল করতে হবে যে নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করতে হবে, এইভাবে পড়ালেখা করতে হবে। 4 নম্বর বিষয় হচ্ছে আসবর ওয়া তাহাম্মুল। ইমাম সাহেবদেরকে ধৈর্য ধারণ করতে হবে। লিআন্নাহু দাইয়া, কারণ তিনি একজন দায়ী। আও সিফাত দাইয়া, দায়ীর সিফাত হচ্ছে আই ইয়াসবির কামা সাবারা উলুল আজম মিনার রাসূল। নবীগণ যেভাবে ধৈর্য ধারণ করে দাওয়াতি কাজ করেছেন, আমাদের শেখ আলোচনা করতে গিয়ে বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করছেন, পিছনে থেকে মানুষেরা বলছেন না তিনি মজনুন, তিনি শায়ের, তিনি তাহের, তিনি কাযযাব বলতেছে। এই হিসেবে ইমাম সাহেব ধৈর্য ধারণ করবেন। সর্বক্ষেত্রে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের ইমাম সাহেবদেরকে, খতিব সাহেবদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, আমিন। আরেকটি বিষয় ইমাম সাহেব খেয়াল করবেন, হিম্মত থাকতে হবে, সাহসী হতে হবে। কথায় কথায় সভাপতি সাহেবের ভয়, কথায় কথায় সেক্রেটারি সাহেবের ভয়, কথায় কথায় মুসল্লিদের ভয়, এই ভয় নিয়ে কাজ করলে হবে না। হিম্মতিন আলিয়া, আপনাকে কি থাকতে হবে, আপনার হিম্মত থাকতে হবে, উৎসাহী হতে হবে, উদ্যমী হতে হবে, সাহসী হতে হবে। সাহসী হবেন বলে আমি আশা করছি। আর এবার ইমাম সাহেবদের আরো কিছু সংক্ষিপ্ত কথা বলে আমি শেষ করে দিব, কারণ সময় কম। ইমাম সাহেবদের ভূমিকা সমাজ ঠিক রাখার জন্য, ইমাম সাহেবদের বর্তমান আমাদের সমাজ ব্যবস্থাটা হলো মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা। মসজিদের ইমাম সাহেব যা বলেন ওই মহল্লা পাড়া মহল্লার লোকজন তা ফলো করেন। সেই ক্ষেত্রে ইমাম সাহেবদেরকে মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা এই দাওয়াতি কাজ এগিয়ে নেওয়ার জন্য কয়েকটি কাজ করতে হবে। এক, নাশরুত তাওহীদ, তাওহীদের দাওয়াত দিতে হবে যেটি আমরা শুনেছি, এবং মুহারাবাতুশ শিরক, শিরক মূলোৎপাটন করতে হবে। এটা কিভাবে? আজকে যেমন সমস্ত বাংলাদেশি আমরা বিভিন্ন জেলা থেকে এসেছি, আবার কোনো কোনো ক্ষেত্রে এলাকা ভিত্তিক হতে পারে, বিভাগ ভিত্তিক হতে পারে, দাওয়াতি প্রোগ্রাম হতে পারে, আবার মসজিদ ভিত্তিক হতে পারে, মসজিদে আলোচনা খুতবা হতে পারে, খুতবা ছাড়া কোনো ইনফেরাদি হতে পারে, একা কেউ দাওয়াত দেওয়া যেতে পারে। যাকে যেভাবে দাওয়াত দিলে তাওহীদের প্রচার হবে, শিরক বিদআত সমাজ থেকে দ্রবীত হবে, সেই চেষ্টাটা ইমাম সাহেবকে করতে হবে। তারপর দুই নম্বর বিষয় হচ্ছে নাশরুস সুন্নাহ, সুন্নাহ প্রচার করতে হবে, ওয়াকামুল বিদআহ, বিদআতকে মূলোৎপাটন করতে হবে। অনুরূপভাবে নাশরুল আখলাকুল ফাযিলা, উত্তম চরিত্রের পরিচয় দিতে হবে আমাদের ইমাম সাহেবকে। এবং বিশেষ করে 5 নম্বর বিষয় আমি বলবো ইমাম সাহেবের জন্য, যে সমসাময়িক যতগুলো জটিল মাসলা মাসাইল আছে, সমসাময়িক যত জটিল মাসলা মাসাইল আছে, মুরব্বীদের ক্ষেত্রে হতে পারে, যুবক যুবতীদের ক্ষেত্রে হতে পারে, ছাত্রদের জন্য হতে পারে, বা শিক্ষক পরিবেশে হতে পারে, যে কোনো পরিবেশে হোক না কেন, যত ধরনের কঠিন মাসলা মাসাইল আছে সেগুলোর সমাধান ইমাম সাহেবকে দিতে হবে। আমাদের ইমাম সাহেবগণ অনেক সময় এড়িয়ে যাই, আমরা যে কোনো একটা মাসালার সামনে এসেছে আমরা এড়িয়ে যাচ্ছি না, এড়িয়ে গেলে হবে না। সেখানে আমাদেরকে দলিল ভিত্তিক, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আমাদেরকে সমাধান দিতে হবে। যুবকদেরকে সমাধান দিতে
সমাধান যদি না দেওয়া হয় তাহলে যুবকেরা আমাদের এই দিন থেকে কি হয়ে যাচ্ছে, দুর্বৃত হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের ইমামদের উচিত যে সমসাময়িক দিনই মাসাইল সেগুলোর সমাধান তাকে বের করতে হবে। সেটা পরিবারে হতে পারে, সমাজে হতে পারে, ব্যক্তি ক্ষেত্রে হতে পারে, বা আঞ্চলিক হতে পারে। অনুরূপভাবে ইমাম সাহেবদেরকে সমাজের উন্নয়নের জন্য ভূমিকা রাখতে হবে। বর্তমান সময়ে ইমামদের সামাজিক উন্নয়নের ক্ষেত্রে কোনো অবদান আমাদের নাই। দরিদ্র ব্যক্তিদেরকে সহযোগিতা করা সেটাও নাই। সমাজসেবামূলক কোনো কাজ করা সেই বিষয়ে আমরা ইমামরা যারা আছি আমরা অনেকটা দূরে সরে আছি। মাস চলে গেলে আমরা বেতন নেই, আবার খুতবা প্রদান করা শেষ হলে আমরাও একটা পাথিও নিয়ে চলে যাই। না, এইটুকু দায়িত্ব না। আমাদের সামাজিকভাবে জনসেবামূলক কাজ আমাদেরকে করতে হবে। রাস্তাঘাট সংস্কার করার কাজ করতে হবে, সহযোগিতার ব্যাপারে মানুষদেরকে উদ্বুদ্ধ করতে হবে। তাহলে দেখা যাবে তালিম তারবিয়া, শিক্ষা দীক্ষার মান উন্নয়নের জন্য, সিলেবাসের মান উন্নয়নের জন্য আমাদের কাজ করতে হবে ইমাম সাহেবদের। এরপরে যে হলো সেটা হলো যে নাসরুত তাআউন, এক ইমাম অন্য ইমাম এর সহযোগিতা করবে, এক খতিব অন্য খতিবের সহযোগিতা করবে, এক আলেম অন্য আলেমকে সহযোগিতা করবে। তাহলে দেখা যাবে যে আমরা সরাবাইনাহুম, মুমিন মুসলিমদের কাজ পরামর্শ ভিত্তিক হয়ে থাকে। এই হিসাবে আমরা সমাজ থেকে ইমামদের ভূমিকা দেখতে চাই যে ইমাম সাহেবগণ, ইমাম সাহেবগণ এবং খতিব সাহেবেরা তারা পরস্পরে আলোচনা করে, পরামর্শ করে সমাজের মধ্যে সহযোগিতার মন মানসিকতা তৈরি করবেন ইনশাআল্লাহ। আর বিশেষ করে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের শেষ পয়েন্ট যেটা আমার, সেটা হলো যে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের যেটা উদ্দেশ্য, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রুজুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো, ওয়া লা তাফাররাকু, এবং তোমরা বিভক্ত হইও না। ঐক্যবদ্ধ থাকাটা এটা মানুষকে বোঝাতে হবে, এর প্রয়োজনীয়তা তুলে ধরতে হবে। ওয়াহদাতুল মুজতামা, একেবারে একমত যেন থাকে, সমাজের মধ্যে কোনো ইখতিলাফ, কোনো মতলব যেন না থাকে, এই বিষয়ে ইমাম সাহেব এবং খতিব সাহেবকে ভূমিকা পালন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকল ইমাম, সকল খতিব ভাইদেরকে, সকল ইমাম, সকল খতিব ভাইদেরকে যা আমি বলেছি সেই অনুযায়ী আমল করা, আমাকে এবং তাদেরকে আমল করা তৌফিক দান করুন, আমিন।